Welcome to day 16 of 21 days personality development challenge and today is no junk food day. বর্তমান সময়ে আমরা আমাদের পাকস্থলীটাকে একটা ডাস্টবিন বানিয়ে ফেলেছি। আমরা যা ইচ্ছা তাই দিচ্ছি। আমাদের মধ্যে সকলেই অনেকে জেনে অনেকে না জেনে বাট জাঙ্ক ফুড সকলেই খাচ্ছি। তাই জাঙ্ক ফুড সম্পর্কে আইডিয়া থাকাটা খুব জরুরি। আপনারা যদি গুগল ট্রান্সলেটে জাঙ্ক শব্দের অর্থটা খুঁজে বের করার চেষ্টা করেন অথবা আপনার কাছে যদি কোনো ডিকশনারি থাকে এবং ওই ডিকশনারিতে জাঙ্ক শব্দের অর্থটা খুঁজে বের করার চেষ্টা করেন তবে দেখবেন জাঙ্ক শব্দের অর্থ আবর্জনা, লিটারালি আবর্জনা। সো হোয়াট ডাজ জাঙ্ক ফুড মিন এটা আপনারা সবাই জানেন। জাঙ্ক ফুডের আন্ডারে যে খাবারগুলো আসবে তা হচ্ছে বিস্কিট, চকলেট, সুইটস, কেকস, তারপর আমরা যে ফাস্ট ফুড খাই বার্গার, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাইজ, হটডগস ইত্যাদি ইত্যাদি। এছাড়াও আমরা যেসব কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকি যেমন কোকাকোলা আছে, পেপসি আছে, 7 আপ আছে, সবগুলোই কিন্তু জাঙ্ক ফুডের আন্ডারে আসবে। এর বাইরেও জাঙ্ক ফুডের লিস্ট কিন্তু বিশাল লম্বা অ্যান্ড আমরা সবাই প্রতিদিনই কোনো না কোনোভাবে ওই খাবারগুলো খেয়ে থাকি হুইচ আর ভেরি ডেঞ্জারাস ফর আওয়ার হেলথ। জাঙ্ক ফুড খাবার ফলে সাধারণত যেসব কমন ডিজিজ হয়ে থাকে তার মধ্যে আমি যদি কয়েকটা লিস্ট করি যেমন ডায়াবেটিস আছে, ওবেসিটি আছে, স্কিন ডিজিজ আছে, ফ্যাটি লিভার আছে, এগুলো হচ্ছে কমন কিছু ডিজিজ এবং আপনি ভালো করে খেয়াল করলে দেখবেন আমাদের সোসাইটিতে এই ডিজিজগুলো প্রতিনিয়ত দ্রুত ছড়াচ্ছে। সো ইউ ক্যান গ্যাস জাঙ্ক ফুডের প্রকোপটা আমাদের সমাজে কতটা বৃদ্ধি পেয়েছে। আমাদের মস্তিষ্ক আসলে সবসময় প্লেজারেবল জিনিস চায়, খাবারের ক্ষেত্রেও সেম। অ্যান্ড আনফর্চুনেটলি জাঙ্ক ফুডগুলো খুবই টেস্টি হয়ে থাকে। আপনার বাড়ির সামনে যদি একটা বার্গারের শপ ওপেন হয় এবং যেখানে খুব ভালো বার্গার পাওয়া যায়, খুব টেস্টি বার্গার পাওয়া যায়, আপনি একদিন খাইলেন এবং খাওয়ার পর দেখলেন যে না আসলেই স্বাদটা খুব দারুণ, আই এম প্রিটি শিওর যে আপনি এরপরে বেশ কয়েকদিন টানা ওইখানে যেতে থাকবেন কারণ বার্গারটা আপনার কাছে খুবই টেস্টি ফিল হয়েছিল। আপনি কিন্তু একবারও চিন্তা করবেন না যে এই বার্গারটা আমার হেলথের উপর কীরকম এফেক্ট করতে পারে। একইভাবে যদি আপনার বাড়ির সামনে একটা হেলদি জুস কর্নার ওপেন হয় যেখানে আপনি একদম হেলদি জুসগুলো পাবেন, সাপোজ অ্যাশগার্ড জুস, করলার জুস, কিউকাম্বার জুস, নিমের জুস ইত্যাদি ইত্যাদি, যেগুলা খেতে খুবই বিচ্ছিরি লাগে বাট আমাদের হেলথের জন্য খুবই ভালো, আই এম প্রিটি শিওর আপনি ওই দোকানের দিকে একদিনও যাবেন না। কারণ আমাদের মস্তিষ্ক আমাদেরকে ওই দিকেই ফোর্স করে যেদিকে আমরা প্লেজার পাবো, শান্তি পাবো, এটা খাবারের ক্ষেত্রে হোক কিংবা কোনো অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে হোক। বাট ইউ হ্যাভ টু হ্যাভ কন্ট্রোল। আপনার কন্ট্রোল যদি না থাকে আপনার নিজের মস্তিষ্কই আপনাকে ধ্বংস করে দেবে। আপনি যদি প্রতিনিয়ত খাবার খেয়ে যান, প্রতিনিয়ত জাঙ্ক ফুড খেয়ে যান, হয়তো 1 বছর 2 বছর পরে দেখবেন যে আপনার ওয়েট 50 থেকে কখন যে 70 হয়ে গেছে আপনি ধরতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না। তারপর আপনি পেরেশানিতে পড়ে যাবেন যে কিভাবে ওয়েট লস করা যায় অ্যান্ড আলটিমেটলি ওই টাইমে ওয়েট লস করাটা খুবই খুবই মুশকিল কাজ হয়ে দাঁড়াবে। এখন কথা হচ্ছে আমরা কি জাঙ্ক ফুড একবারই খাবো না? না, এরকম কিছু না। আপনি জাঙ্ক ফুড খাবেন, একদম নিজের প্রতি এতটা নির্দয় হওয়ার প্রয়োজন নাই। জাঙ্ক ফুড খাবেন বাট খুবই কম। আপনি সপ্তাহে হয়তো একদিন ট্রাই করতে পারেন এবং যেদিন জাঙ্ক ফুড খেলেন ওই দিন একটু বেশি করে এক্সারসাইজ করে ফেললেন যাতে করে ওই খাবারগুলো বার্ন হয়ে যায়। বাট রেগুলার সপ্তাহে 7 দিনই আপনি জাঙ্ক ফুড খেতে যাবেন না বা সপ্তাহে 5 দিনই আপনি জাঙ্ক ফুড খেতে যাবেন না। জাঙ্ক ফুডের আরেকটা নাম হচ্ছে অপশনাল ফুড। সো অপশনাল ফুডকে কখনো একদম মেইন কোর্সে অ্যাড করে দিবেন না। আশা করি জাঙ্ক ফুড সম্পর্কে একটা সম্যক ধারণা আপনি পেয়ে গেছেন। জাঙ্ক ফুডের আরও অনেক লিস্ট আছে যে লিস্টটা আপনি গুগল থেকে বের করে নিতে পারেন। অ্যান্ড আপনার আগামীকালের কাজ হচ্ছে আপনি জাঙ্ক ফুডের একটা লিস্ট বের করবেন এবং ওই লিস্ট থেকে আপনি নিয়মিত কোনগুলো খান তার একটা লিস্ট আপনার ডায়েরিতে লিখবেন। তারপর আগামীকালকে আপনি পুরো দিন টোটালি জাঙ্ক ফুড ফ্রি থাকবেন, অর্থাৎ কোনো জাঙ্ক ফুড না। অ্যান্ড দিন শেষে আপনি ডায়েরিতে লিখবেন যে কোন কোন জাঙ্ক ফুড খাওয়ার ইচ্ছা হয়েছিল বাট আপনি খাননি, হুইচ উইল প্রুভ ইউর সেলফ কন্ট্রোল। তারপর ওই পেজের একটা ছবি তুলবেন, ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে পারেন, আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন এবং আপনি চাইলে ফেসবুক অথবা ইনস্টাগ্রামের স্টোরিতে আমাকে ট্যাগ করে পোস্ট করতে পারেন। দেখা হবে আগামীকাল।